Assalamu alaikum, dear viewers, students. Welcome to this live session again. And today we are going to start with something very important. You see the title, punctuation. So punctuation টা আসলে গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়. If I just leave the term grammar, basically আমরা যখন সেন্টেন্স লিখতে যাই কথা বলার সময় তো আর দাড়ি, কমা, ফুল স্টপ, সেমিক্লোন, ক্লোন এগুলোর কোনো ফ্যাক্টর থাকে না. বাট সেখানেও কিছুটা থাকে, বাট মেইনলি এটা উই ক্যান অ্যাপিয়ার ইট ইন রাইটিং. সো দিস ক্যান বি রিয়েলি ক্রিটিক্যাল when it comes to writing, এবং the majority of us make a lot of mistakes actually. So today আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভুলভ্রান্তিগুলো আছে পাংচুয়েশন নিয়ে সেটা দূর করব ফার্স্ট অফ অল. আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই পাংচুয়েশন দিয়ে আসলে কমা, তারপরে হচ্ছে সেমিক্লোন, অ্যান্ড দেন ক্লোন, আরো অনেকগুলো অ্যাপোস্ট্রফিস, এই সব কিছু দিয়ে অনেক চমৎকার চমৎকার সেন্টেন্স তৈরি করা যায়, মানে ভ্যারিয়েশন নিয়ে আসা যায়. দ্যাট উড বি আ ফ্যান্টাস্টিক থিং, রাইট? ওকে, সো আমি একটু দেখি যে আমাদের সাথে কে কে জয়েন করেছে. আসসালামু আলাইকুম স্যার, জাফর ভাই, হাসান মাহমুদ, অসমাপ্ত আত্মজীবনী. আচ্ছা, আমার কথা কি আজকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আমি কিছু সেট আপে গিয়েছি যে আপনারা বারবার বলছেন যে আমাকে শোনা যাচ্ছে না. সো হোপফুলি আজকে খুব ক্লিয়ার শোনার কথা. আমাকে একটু ই করেন, হ্যাঁ, যে আমার কথা একদম ক্লিয়ার কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা. হ্যাঁ, সো দ্যাট উড বি আ ভেরি গুড থিং. ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন. আর ইন দ্য মেন টাইম একটু কাইন্ডলি শেয়ার. হ্যাঁ, আমি একটু শেয়ার করে নেই, আমার সাথে একটু আপনারা নিজেরাও একটু কি করেন, শেয়ার করে ফেলেন. ডিসকার্ড. ওকে, সো আজকের এই সেশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনার অনেক ভুলভ্রান্তিগুলো দূর হবে, এটা একদম ফর শিওর. অ্যান্ড এসেনশিয়ালি আমরা প্রত্যেকটা ক্লাস থেকে আমি যেই ক্লাসে নিচ্ছি, যে ক্লাসে নিয়েছি, সো ইউ গাইস হ্যাভ এনজয়েড দ্যাট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখান থেকে অনেক কিছু আমরা শিখেছি. সো আমরা একটু সবাই একটু শেয়ার করে আরো অনেক স্টুডেন্টদেরকে এখানে আজকে নিয়ে আসি. গাইস, এই কাজটা আমরা একসাথে করি সবাই. হ্যাঁ, তো আমি একটু আমার গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নেই. দ্যাট উড বি আ গুড আইডিয়া. ওকে, সো আইএলস হাই স্কোর গ্রুপ শেয়ার ডান, অ্যান্ড দেন আমি আরো একটা দুটো গ্রুপে শেয়ার দিয়ে নিচ্ছি. সো আপনারা একটু আমি ক্লিয়ার কিনা এটা একটু আমাকে বলেন, কে কোথা থেকে এটাও বলেন, সো দ্যাট আমরা সবাই মিলেমিশে আজকের এই ক্লাসটি ইনশাল্লাহ উপভোগ করতে পারি. হ্যাঁ, ওকে, সো আমি আই এম অলমোস্ট ডান. আর একটা শেয়ার দিলেই মাই পার্ট ইজ ডান, দেন ইটস ওভার টু ইউ. হ্যাঁ, ওকে, ইটস ডান. চলেন এবার শুরু করি আজকের ক্লাস. ওকে, এই তো ক্লিয়ার. আসসালামু আলাইকুম. আচ্ছা, এবার আপনাদের সাথে একটু কমিউনিকেট করে দেন আমরা আজকে পাংচুয়েশনের খুব মজার মজার জিনিস শিখবো. তো দেখি কি অবস্থা, কে থেকে এসেছে. সো ফ্রম হোম জাফর ভাই, স্বাভাবিকভাবেই. তারপর হচ্ছে তারেক মাহমুদ, এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ. তারপর ইরাক থেকে আমাদের সাথে জয়েন করেছে মোহাম্মদ নাজির হুসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ফ্রম ইরাক. আপনি কেমন আছেন আমাদেরকে জানান ইরাকে. তারপরে হচ্ছে আমি নাটোর থেকে, এটা হচ্ছে রূপক, থ্যাংক ইউ রূপক. কুমিল্লা থেকে হাসান মিয়াজি, আমার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ. তারপরে হৃদয় জয়েন করেছে, ইয়েস স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে ফাইন. শ্যামলী থেকে আছে আমাদের রূপকথা. ফারুক মিয়া আছে হচ্ছে ঢাকা মুগদা থেকে, রাইট? ওকে, সো মাশাল্লাহ, অনেকেই যেহেতু জয়েন করে ফেলেছে, আমরা ক্লাসটাকে স্টার্ট করি. আপনারা একটু কাইন্ডলি শেয়ার দিতে থাকেন, সো দ্যাট অনেকেই কি করে, আজকে অনেক নতুন নতুন তথ্য আমি আপনাদেরকে দেব পাংচুয়েশন নিয়ে. দেয়ার আর 14 পাংচুয়েশন মার্কস. পাংচুয়েশনটা কি এটা একটু বলি, অনেকে হয়তোবা আমরা যে ফুল স্টপ, তারপর হচ্ছে কমা টমা, তারপরে সেমিক্লোন, ক্লোন, এই যে সাইনগুলো, এগুলি পাংচুয়েশন বলি. মোটামুটি 14 পাংচুয়েশন সাইন্স আছে যেগুলো বিভিন্ন কাজে ইউজ হয়. বাট আমি আসলে, আপনারা জানেন যে আমি গ্রামাটিক্যাল ডেফিনিশন এগুলোর ধার ধারি না কখনোই. আমি হচ্ছে একেবারে হাতে কলমে যেটা বাস্তবে প্রয়োগ হয়
ঠিক ওই জিনিসটাই শেখাই। সো ওই জিনিসটাই আমি আপনাদেরকে কি করব, শিখিয়ে দেবো, ঠিক আছে? তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলেন শুরু করে দেই। আজকে আমরা মূলত দুইটা জিনিস ইউজ শিখবো। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে পাংচুয়েশনের উপর একটা ক্লাস কোনোভাবেই যথেষ্ট হবে না, এটার উপরে 2 থেকে 3টা পার্ট নিতে হবে। সো আজকে আমরা শিখবো মূলত দুইটা জিনিস। একটা হচ্ছে কমার ব্যবহার, কেন আমি আসলে পাংচুয়েশনটা বেছে নিলাম, কমার ব্যবহারটা শিখবো। আর একটা হচ্ছে আমরা ক্লোনের ব্যবহার শিখবো। কেন আমি পাংচুয়েশন বেছে নিলাম এটা একটু বলে শুরু করছি। আমি যখন স্টুডেন্টদের খাতা চেক করি, আমি একজন আইএলটিএস ট্রেনার হিসেবে স্টুডেন্টরা রাইটিং মডিউলে লিখে সেটা আমাকে চেক করতে হয়। সো প্রচুর পাংচুয়েশনে মিস্টেক করে রাখে। অ্যান্ড দেন আপনারা ফেসবুকে লেখালেখি করেন, এগুলো তো আমি দেখি, সেগুলোর মধ্যে আপনারা মিস্টেক করে রাখেন, ঠিক আছে? সো এটা তো অ্যাজ আ ট্রেনার, অ্যাজ অ্যান এক্সামিনার যারা দেখে এগুলো, তাদের জন্য এটা দৃষ্টিকটু এবং আপনার ব্যান্ড স্কোর মার্কস কমে যায়। অ্যান্ড দেন যে জিনিসটা জানেন না সেটা হচ্ছে যে এই পাংচুয়েশন, যেমন লাইক আছে ক্লোন শেখাবো, দেখবেন ক্লোন দিয়ে অনেক নতুন নতুন সেন্টেন্স টেকনিক বের করা যায়। অর্থাৎ একটা সেন্টেন্সকে একভাবে না লিখে আমি নানাভাবে কি করতে পারি, সেই সেন্টেন্সটাকে লিখে ফেলতে পারি। সো এই দুটো জিনিস আজকে শেখাবো এবং দুটো জিনিস দিয়ে আজকে আমাদের অনেক বেশি উপকার হবে, ভুলভ্রান্তি দূর হবে এবং আমরা বাক্যের ভ্যারিয়েশনে শিখবো। সো নাও লেটস গেট স্টার্টেড। ওকে, তো মাশাআল্লাহ আজকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। যারা জয়েন অলরেডি করে ফেলেছেন, কাইন্ডলি পুরো ক্লাসটার জুড়ে থাকেন। আমরা মোটামুটি 40 থেকে 50 মিনিটের একটা সেশন নেব আজকে। অ্যান্ড দেন এভরি ইঞ্চ উইল বি এফেক্টিভ, একেবারে ফর গ্রান্টেড, জাস্ট থাকেন। ওকে, তো আমরা শুরু করছি আমরা কমার ইউজটা দিয়ে। এই কমার বেসিকটা হচ্ছে আমরা ভুল করি বারবার কমা ইউজ করতে গিয়ে। তো আজকে নতুন নতুন কিছু ইনফরমেশন ইনশাল্লাহ পাবেন। নাও লেটস গেট স্টার্টেড। আমি এক একটা করে সেন্টেন্স লিখবো, আপনাদেরকে কি করতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে। প্রথমে মোটামুটি একটু ভুল সেন্টেন্স লিখবো অ্যান্ড দেন আমি কমাটা বসিয়ে দেবো। সো প্রথমে আমরা কি শিখবো, কমার ইউজ। এটা আমাকে কমেন্ট করে জানান, কি বলেন তো? ইউজ অফ কমা, ইউজ অফ কমা, COMMA, কমা সাইনও দিতে পারেন। এটা সবাই মিলে একটু কি করেন, শুরু করে দেন। তো আমরা প্রথম কি করব, প্রথম সেন্টেন্স লেখা শুরু করে দিলাম। আমরা এগুলোকে রুল বলবো না, আমি জাস্ট প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। সো আমি 1 2 দিয়ে শেখাই, ইট উড বি আ গুড আইডিয়া, রাইট? তো আমার প্রথম সেন্টেন্স আমি শুরু করছি, আপনারা আমার সাথে লিখবেন। হ্যাঁ, কি লিখছি, জয়নিং দিস লাইভ ক্লাস আচ্ছা, আপনার সেন্টেন্সটা লিখে ফেলেন। জয়নিং দিস লাইভ ক্লাস উই ক্যান লার্ন আ লট অফ থিংস। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আপনারা লিখেন সবাই কাইন্ডলি লিখে ফেলেন। একটা একটা করে বেশ মজার মজার জিনিস আমাদের সামনে আসবে। হ্যাঁ, সেন্টেন্সটা কি লিখে ফেলেছেন কিনা একটু দেখি। ওকে, মাশাআল্লাহ সবাই কমার মধ্যেই এখনো আছে। আমাদের সাথে শরীয়তপুর থেকে এসেছে শাকিল, থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন করার জন্য। আমাদের সাথে আছে অথই, জয়নিং দিস লাইভ ক্লাস উই ক্যান লার্নিং আ লট অফ থিংস। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো আমি আসলে শুরুতেই আপনাদেরকে কারেক্ট সেন্টেন্স লিখে দিয়েছিলাম। আচ্ছা, এটা আপনারা সবাই জানেন কিন্তু তারপর ভুল করেন। হ্যাঁ, আমাদের মিস্টেক দুই ধরনের, একটা হচ্ছে আমরা জানি না তাই ভুল করি, আর একটা হচ্ছে আমরা জানি বাট স্টিল উই মেক দ্য মিস্টেক। এটা হচ্ছে আমাদের কি একটা হ্যাবিট। সো আজকে আমি জানাবো, প্লাস আপনার হ্যাবিটটা কি করবো ইনশাল্লাহ চেঞ্জ করবো। নাও লেটস গেট স্টার্টেড। জয়নিং দিস লাইভ ক্লাস উই ক্যান লার্ন আ লট অফ থিংস। খেয়াল করেন, এখানে একটা সেন্টেন্স, দুইটা না কিন্তু একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের সাথে একটা ফ্রেজ আছে। আমরা জানি কি ফ্রেজ কি, যে 2-3টা ওয়ার্ড 4-5টা ওয়ার্ড মিলে যখন একটা অর্থ দেয় সেটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে যেটা কোনো সেন্টেন্স না, সাবজেক্ট ভার্ব থাকবে না, বাট এটার একটা অর্থ হবে। যেমন দেখেন তো, জয়নিং দিস লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে জয়েন করে। সো এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব নেই, বাট এটা একটা অর্থ আছে। জয়নিং দিস লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে জয়েন করে উই ক্যান লার্ন আ লট অফ থিংস, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। উই ক্যান লার্ন আ লট অফ থিংস, এই লাইভ ক্লাসে জয়েন করে আমরা অনেক কিছু শিখতে পারি, লাইক অ্যাবাউট ইংলিশ। হ্যাঁ, তো যে নিয়মটা আমি বলবো সেটা হচ্ছে, সবসময় আপনারা ভুল করেন, আসলে জানলেও ভুল করেন, না জানলেও ভুল করেন। সেটা হচ্ছে কি,
যে সব সময় বাক্যের শুরুতে যদি আপনি একটা ফ্রেজ ইউজ করেন, বাক্যের নিয়মটা কি লিখতে পারেন, কেউ কেউ লিখে ফেলেন, লিখে আমাকে কমেন্ট করেন। বাক্যের শুরুতে যদি আমরা কোনো ফ্রেজ ইউজ করি তখন ওই ফ্রেজের পরে একটা কমা দিয়ে নতুন সেন্টেন্সে যেতে হয়। হ্যাঁ, এত বড় করে লেখা লাগবে না, এক কথায় ফ্রেজের পরে একটা কমা হয়, দেন সেন্টেন্স শুরু হয়। তাহলে খেয়াল করেন, জয়নিং দিস লাইভ ক্লাস উই ক্যান লার্ন আ লট অফ থিংস। তাহলে আমাদের সেন্টেন্স কি, উই ক্যান লার্ন আ লট অফ থিংস, আর ফ্রেজটা শেষ কোথায়, জয়নিং দিস লাইভ ক্লাস। সব সময়, আজকে থেকে, এই কমাটা আপনি দিবেন যে কোনো ফ্রেজের পরে, যদি সেটা শুরুতে হয়, যেমন ইটিং মাই ব্রেকফাস্ট, আই ওয়েন্ট টু অফিস, তাহলে মাঝখানে কি হবে, একটা কমা দিতে হবে। ঠিক আছে, যেন আমি বলতে পারি, খেয়াল করেন, ইন দিস রিগার্ড আই উইল হেল্প ইউ। এই যে খেয়াল করেন, ইন দিস রিগার্ড, এটা একটা ফ্রেজ। আপনারা যেটা করেন, আপনারা এই কমা ইউজ করেন না, আমি বলবো 90% ইউজ করেন না আপনারা। ঠিক আছে, সো আজকে থেকে মনে রাখবেন, পাংচুয়েশনের এটা একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল। সেটা হচ্ছে কি, আপনাকে এই কমা দিতে হবে ফ্রেজ যদি শুরু হয়, সেন্টেন্সের শুরুতে যদি ফ্রেজ থাকে, আদারওয়াইজ আপনার কিন্তু ব্যান্ডেজ কোডটা গ্রামাটিক্যালি কাটা যাবে, আইএলস হন বা যে কোনো স্টুডেন্টই হন না কেন আপনি। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং, যে আমাদের সবসময় কি করতে হবে, যে একটা ফ্রেজ দিয়ে বাক্য শুরু করলে ওই ফ্রেজ will always be followed by a comma. So আমরা একটা কমা দিয়ে দিলাম এখানে, joining this live class, দেন বললাম কি, in this regard I will help you. So in this regard এর পরে কি হবে, আরেকটা কমা দিতে হবে। and then আমি যেমন বললাম যে কি বলতে পারি, যে eating my breakfast I went to office, eating my breakfast I went to school. So এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যখন ফ্রেজ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, আপনারা জানেন এটা কখন কখন হয়, ফ্রেজগুলো আমরা শুরু করি এন্ড ওই ফ্রেজের পরে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই একটা কমা দিতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট রুল। আমরা এবার সেকেন্ড রুলে চলে যাব। ঠিক আছে, রুল বলাটা ভুল হয়েছে, এটা হচ্ছে দ্যাটস দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল বিষয়। হ্যাঁ, আপনারা এই কাজটা করবেন এখন থেকে। সো আপনারা কমেন্ট করে জানান যে ইজ ইট ফাইন। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়, অনেক মজার মজার জিনিস কিন্তু আসতেছে। শুরুটা করলাম অনেক সহজ একটা জিনিস দিয়ে, এন্ড দেন আপনারা বলবেন ও মাই গড, এখানেও এই কমা হয়, এরকম একটা ব্যাপার আসবে। ঠিক আছে, তো আমাদের সাথে অনেকেই, আমি একটু জাস্ট একটা একটা পড়ানোর পরে একটু আপনাদের সাথে দেখি, তাহলে এটা ভালো হবে। কমপ্লিটিং মাই ডিনার আই জয়েন দ্য লাইভ ক্লাস, অমিত ঘোষ বলেছে, একটা কমা দিয়েছে, থ্যাংক ইউ, ভেরি গুড, গ্রেট। ইন দিস রিগার্ড আইল হেল্প ইউ, এটা লিখে ফেলেছে অনেকেই, 10-এ 10। ফাইন, ইয়েস, ওকে, তো ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে মোর দেন 300 স্টুডেন্টস এই মুহূর্তে আছে। তো যেহেতু আজকে চমৎকার চমৎকার জিনিস একটার পর একটা আসবে, সো আমি একটু বলবো যে একটু শেয়ার দিলে হয়তো বা আরো কিছু স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করতে পারে। হ্যাঁ, একটু কাইন্ডলি সবাই একটু দিয়ে দেন। আচ্ছা, আর একটা গুড নিউজ আছে আপনাদের জন্য, আমি একটু পরে গুড নিউজটা দেবো। টু বি অনেস্ট, দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট নিউজ। গুড নিউজ বললে ভুল হবে, এবং এই গুড নিউজের বাস্তবতা আসবে হচ্ছে এই কি বলে, থার্সডে, বৃহস্পতিবার। এবং বৃহস্পতিবার কি হতে যাচ্ছে সেটা আপনাদেরকে আমি বলবো। ওকে, সো আনটিল দেন চলেন আমরা এটা শুরু করি। দ্বিতীয় যে নিয়মটা, এবার দেখবো কি অবস্থা হয়, খেয়াল করেন। ধরেন এই আগের সেন্টেন্সটাই আমরা বললাম, we tend to, খেয়াল করেন সবাই, we tend to join this live class কুইক, একটা দিয়ে অনেকগুলো শিখিয়ে দেব। উই টেন্ড টু জয়েন দিস লাইভ ক্লাস অ্যান্ড উই লার্ন আ লট মোর নিউ থিংস। তার মানে হচ্ছে কি, এই যে টেন টুটা আবার বুঝিয়ে দিই যারা আমাদের সাথে নতুন আছেন, রাইট?
আমরা 10 টু মানে হচ্ছে আপনারা জানেন প্রবণতা, কিন্তু আমরা জানি কি যে আমরা এই ক্লাসগুলো অনেকদিন ধরে করছি, 10 টু মানে হলো জেনারেলিকে বাদ দিয়ে উই জেনারেলি জয়েন দিস লাইভ ক্লাস। এই জেনারেলি যেখানে জেনারেলি পাবেন, ইউজুয়ালি পাবেন, নর্মালি পাবেন, সেটাকে বাদ দিয়ে আমরা 10 টু লিখতে পারি। সো উই জেনারেলি জয়েন দিস লাইভ ক্লাস, আমরা সাধারণত এই লাইভ ক্লাসে জয়েন করি, অ্যান্ড উই লার্ন আ লট মোর নিউ থিংস, আমরা অনেক নতুন নতুন জিনিস শিখি। তো এখন প্রশ্ন হলো এই সেন্টেন্সের মধ্যে কোথাও কি কোনো কমা হবে কিনা, তাহলে কারেক্টটা আপনারা লিখে নেন, দেন আপনাদেরকে আমি একটা জিনিস এক্সপ্লেন করবো কুইক। আমাদের স্বভাব লিখেছে সবসময় নাইটে ক্লাস নিলে বেস্ট হয়, অফিস থাকলেও। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, আমি সাধারণত আমারও অফিস থাকে, তো আমি এই 10:30টার আগে পারি না। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে এখন তো প্রচুর লাইভ হয় চারিদিকে আসলে, সো ফলে স্টুডেন্টরা ভাগাভাগি হয়ে যাচ্ছে। উই টেন টু জয়েন দিস, বাক্য লিখে ফেলেছে। আম লেট পলিনাহিত, সমস্যা নাই, তেমন কিছু শেখানি এখন পর্যন্ত। তো এটা অনেকেই সেন্টেন্স লিখে ফেলেছে, সঠিক আনসার কেউ করে নাই এখনো। ওকে, সাদি ইয়াসমিন লিখেছে। ওকে, লাইভ ক্লাসের পরে একজনে কমেন্ট করেছেন যে লাইভ আবু বকর, লাইভ ক্লাসের পরে একটা অ্যাপোস্ট্রফি হবে। আচ্ছা, আর জামাল বলেছে এন্ড এর পরে একটা কমা হবে। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে তারেক বলেছে কমার আগে কি বলে, এন্ড এর আগে কমা হবে। উই টেন টু, অনেক কমেন্ট আসতেছে, সো দ্যাট আমি খুব হয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, ক্লাস সময়সূচি দেন। আমাদের ক্লাস শনি সোম বুধ 10:30টায়, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি তাহলে যেহেতু কমেন্টগুলো দেখলাম, আমরা এখন একটা কাজ করি, সমাধানটা দিয়ে দিই। হ্যাঁ, ইফ আই স্পিক ভেরি অনেস্টলি, এই আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স লিখি। আমরা কি আমরা বলবো 90, মানে আমি পার্সেন্টেজটা জাস্ট আমার একটা মেজারমেন্ট। হ্যাঁ, এটা অলমোস্ট আমরা প্রায় 90% স্টুডেন্ট, অথবা তারও বেশি, না তারও বেশি কেন, এটা 95 তো অ্যাটলিস্ট হবে, যারা ভাষাটা ভালো করে না জানে আসলে, তারা এইভাবেই সেন্টেন্সটা লিখে ফেলে, ঠিক আছে? বাট আজকে থেকে আপনাদেরকে একটা জিনিস তথ্য দেবো আমি, সেটা হচ্ছে যখন এটা শুধু একটা জায়গায় না, সব জায়গায়, যখন একটা দুইটা সেন্টেন্স যখন কি হয়, একটা, এটাকে আপনারা কি বলেন, আপনারা এটাকে কনজাংশন নামিয়ে চিনেন, তাই না? অ্যান্ড হচ্ছে কি একটা কনজাংশন। সো দুটো সেন্টেন্স যদি কি হয়, কনজাংশন দিয়ে যুক্ত হয়, তাহলে ওই কনজাংশনের পূর্বে, পরে না, অবশ্যই একটা কমা দিতে হয়। যেমন এখানে আপনার কি করতে হবে, এই অ্যান্ড এর পূর্বে একটা কমা হবে। এটা একজন আমাকে বলেছে, বাট অধিকাংশরাই, কেউ বলেছে এখানে হবে, কেউ বা অন্য কোথাও বলেছে, ঠিক আছে? সো যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, দিস ইজ দ্য থিং। আপনি যদি এই কমাটা না দেন, তাহলে আপনি কি সাবস্ট্যান্ডার্ড হয়ে গেলেন, এন্ড দ্যাট ইজ নট এক্সপেক্টেড টু বি অনেস্ট। হ্যাঁ, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আজকে থেকে একটা নর্মাল জিনিস মনে রাখি, অ্যান্ড দিয়ে যখন দুইটা বাক্য যুক্ত হয়, অ্যান্ড দিয়ে দুইটা বাক্য যুক্ত হলে আমরা অ্যান্ড এর পূর্বে কি করবো, একটা কমা দিয়ে দিব সবসময়। কিন্তু এই কাজটা আপনারা কখনোই করেন না। কেউ কেউ করেন আমার লাইভ ক্লাস নেওয়া শুরু হওয়ার পর থেকে, বিকজ অনেকেই দেখেছেন আমি স্লাইডগুলোতে অ্যান্ড এর পূর্বে কমা দিয়েছি, অনেকে কোয়েশ্চেনও করেছেন, সেটার আমি উত্তরও দিয়েছি। ওকে, সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, একসময় আমরা মনে রাখবো কি, অ্যান্ড এর পূর্বে সবসময় কি করতে হবে, আমাদের একটা কমা ইউজ করতে হবে, দ্যাটস দ্য রুল। হয়ে গেল। দেখি আপনাদের কি অবস্থা, এন্ড দেন আমি আরেকটা সেন্টেন্সে যাচ্ছি। সাইদুর রহমান বলছে ইয়েস পারসি। তারপরে খালেদ মনে হয় ফ্যান বয়েস। ওকে, ফাইন, 10 টু, এটা হয়ে গেল। এই তো, দ্যাটস গ্রেট। আচ্ছা, এইবার আপনাদেরকে একটু জিনিস করছি। সেম সেন্টেন্সটা একটু চেঞ্জ করলাম, কি বলেন তো? উই টেন্ড টু জয়েন দিস লাইভ ক্লাস বিকজ উই লার্ন আ লট মোর নিউ থিংস। আমি যখন সেন্টেন্সগুলো প্রনাউন্সিয়েশন করি, উচ্চারণ করি, তখন আমার উচ্চারণটা খেয়াল করবেন। হ্যাঁ, তো তাহলে আপনার শুদ্ধ উচ্চারণ হবে। তো কি হবে, উই টেন্ড টু জয়েন দিস লাইভ ক্লাস বিকজ, এটা বিকজ না, বিকজ উই লার্ন আ লট মোর নিউ থিংস। তাহলে আমি কি বলেছি, যখন এই কোনো কনজাংশন দিয়ে দুইটা সেন্টেন্স যুক্ত হয়, হ্যাঁ, তখন আমরা কি করব, এই কনজাংশনের আগে কমা দেব। তাহলে অ্যান্ড এর আগে যদি কমা দেই, তাহলে এখানে কি হবে বলেন তো? এখানে কি হবে, দ্রুত আমাকে বলে ফেলেন, কুইক।
অ্যান্ড এর পরে কমা হবে না, সবসময় অ্যান্ড এর পূর্বে কমা হবে। আমাকে কোয়েশ্চেন করেছে তুহিন, নো, অ্যান্ড এর পরে নেভার, অ্যান্ড এর পূর্বে, যেভাবে আমি শিখিয়েছি, রাইট? মিস করছি বিফোর 2 ক্লাস। এমডি ওসমান, সব ক্লাস আমার ফেসবুক পেজে দেয়া আছে। আমার যে ইউটিউব চ্যানেল নির্ঝর এডুকেশন, সেখানে কিন্তু আমার এই লাইভগুলো সবগুলো যাচ্ছে, ঠিক আছে? সো আপনারা সবাই কি করেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই নির্ঝর এডুকেশন আমার যেই ইউটিউব চ্যানেলটা, সেটা সাবস্ক্রাইব করে ফেলেন। প্রতিদিন কিন্তু আমি সেখানে ভিডিও দিচ্ছি। আজকেও একটা ভিডিও দিয়েছি কমন মিস্টেক 4, অলরেডি 3টা ভিডিও দিলাম কমন মিস্টেক, আজকে এটা। আর এই ভিডিওগুলো সব চলে যাচ্ছে। আর আমার যে আইএলটিএস হাই স্কোরার গ্রুপ যেটা আছে, যেখানে আমরা যা শিখি সব প্র্যাকটিস করি, রাইট? তো সেখানে কিন্তু আমি প্রতিদিন পোস্ট দিই, আমাদের মডারেটর এবং আমাদের সবাই সেখানে পোস্ট দিতে পারে ইংলিশ রিলেটেড। সো আপনারা সেই গ্রুপে চলে যান, আইএলটিএস হাই স্কোরার গ্রুপ। আমার এই পেজের উপরে দেখবেন ভিজিট গ্রুপ লেখা আছে, ওখানে ক্লিক করলে চলে যেতে পারবেন। আর নির্ঝর এডুকেশনটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, অ্যান্ড দেন দেখেন যে আমি প্রচুর ভিডিও তৈরি করছি। ইন দ্য মিন টাইম ইউ আর গোয়িং টু গেট অল দ্য ভিডিওস উইদিন জাস্ট 1 to 2 months স্পোকেন ইংলিশের উপরে, একদম সহজে। লাইক আপনি টেন্স শেখাবো, জীবন আর টেন্স ভুলবেন না, ভয়েস শেখাবো আর জীবনে সেই ভয়েস ভুলবেন না, ভুলবেন না মানে প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড দেন আইএলটিএস লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সেগুলো তো থাকবে, এটা তো আমার নিজের জনরা। হ্যাঁ, সো ইনশাআল্লাহ সবকিছু হবে। দেখি তো কার কি অবস্থা, কে কি করেছেন, কুইক। এই তো, এই যে বিকজ এর পরে কমা দিয়েছে, কে কে দিয়েছে এটা? আশিক নাকি কে দিল? না, এটা দিয়েছে কি, স্বপ্নীলা। ওকে, আমি বলে দেই, আমি বলেছি সবসময় পূর্বে মানে তো পরে না, রাইট? এখানে কমাটা দিতে হবে। উই টেন্ড টু জয়েন দিস লাইভ ক্লাস বিকজ, এই বিকজ এর পূর্বে কমা দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু বিকজ এর পূর্বে কমা দেই না, ঠিক আছে? সো এটা মনে রাখবেন আজকে থেকে, এই ভুলটা যেন আপনি না করেন। উই টেন্ড টু জয়েন দিস লাইভ ক্লাস বিকজ উই লার্ন আ লট অফ নিউ থিংস। তাহলে এইভাবে করে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের আরো যদি কিছু থাকে, যেমন ধরেন এই একটা দিয়ে বুঝায় দিই, যে কোনো ধরেন এই ছোট্ট একটা সেন্টেন্স লিখলাম, খেয়াল করেন, উই টেন্ড টু জয়েন দিস লাইভ ক্লাস হুইচ হেল্পস মি আ লট। খেয়াল করেন, এই ধরনের সেন্টেন্স গুলোতে আপনি কি কখনোই আসলে এই হুইচের আগে কমা যোগ করেন? করেন না, ঠিক আছে? বাট আজকে থেকে বলে দিলাম, এই হুইচ যখন একটা সেন্টেন্স তৈরি করবেন হুইচ দিয়ে, ওই হুইচের পূর্বে কি করতে হবে? আপনাকে কমা দিতে হবে, ঠিক আছে? সো এই 3টা জিনিস মেইনলি মনে রাখেন, যে এই 3টা জিনিস আমরা ভুল করি। একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে কি বলেন তো, বিকজ এবং হুইচ। তারপরে আরো আছে, যেমন ধরেন সো দ্যাট দিয়ে আপনি বাক্য যুক্ত করলেন, সো দ্যাট উই জয়েন দিস ক্লাস সো দ্যাট উই ক্যান লার্ন আ লট অফ থিংস। এই যে সো দ্যাট এর পূর্বেও সবসময় কি হবে? এই সো দ্যাট এর পূর্বে, হুইচ এর পূর্বে, বিকজ এর পূর্বে, অ্যান্ড এর পূর্বে, কনজাংশনের পূর্বে কি করতে হবে? কমাটা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই নিয়মটা আপাতত এটা স্টপ করে দেব। আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা বলেন তো? আজকের পর থেকে এই ভুলগুলো এখন থেকে আর করবেন না। এটা অ্যান্ড হোক, বিকজ হোক, হুইচ হোক, সো দ্যাট হোক, এই ধরনের যে কোনো কনজাংশন দিয়ে যখন দুইটা সেন্টেন্স যুক্ত হয়, আমরা কি করি? ওই কনজাংশনের পূর্বে, পরে না, পূর্বে সবসময় কি করি? এরকম পূর্বে একটা কমা যুক্ত করে দিই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের একটা কমন মিস্টেকের এরিয়া, এটা আমরা কি করলাম? ঠিকঠাক করে ফেললাম, রাইট? এটাই আমার মূলত আপনাদের শেখানোর টেন্ডেন্সি ছিল, যে আমরা হুইচ আমরা কি করি? এই ধরনের সেন্টেন্স লিখে কখনোই কমা দেই না। সো এটা কিন্তু একটা কমন মিস্টেক, ইটস রিয়েলি আ কমন মিস্টেক, ডোন্ট ডু ইট এগেইন প্লিজ। হয়ে গেলেন আপনারা সবাই? এই তো fully clear, thank you very much. আচ্ছা, আমরা একটু আগাই, বিকজ আমাদের ক্লোনটা নিয়ে কয়েকটা জিনিস শেখার আছে, যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার কমার আমি আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই, এটা খুবই ইম্পর্টেন্ট। কোথায় কমা হয়, কোথায় কমা হয় না। ধরেন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, একটা ছোট্ট সেন্টেন্স লিখলাম, খেয়াল করেন কি, যে ইফ ইউ কাম আই উইল টক টু ইউ।
ইফ ইউ কাম আই উইল টক টু ইউ। ঠিক আছে, এটা লিখে ফেলেন সেন্টেন্সটা, কুইক, দ্রুত। লিখেছেন এটা? ওকে, এখানে আমরা দুইটা জিনিস ভুল করি। হ্যাঁ, আপনি যখন এখানে কি বাক্যের দুইটা অংশ, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল টক টু ইউ, তোমার সাথে আমি কথা বলবো। সো এরকম ক্ষেত্রে আপনাদের সবাই ভুল করেন না, এটা আমি স্বীকার করছি, অনেকেই ভুল করেন, এখানে কি করেন না, কমাটা দেন না। সো সবসময় মনে রাখবেন যে এরকম যখন ইফ দিয়ে বাক্য শুরু হয়, অলদো দিয়ে বাক্য শুরু হয়, অ্যাজ সিন্স, আমি একটু বলি আপনাদেরকে, খেয়াল করেন, ইফ, তারপরে হচ্ছে কি অ্যাজ সিন্স, তারপরে হচ্ছে অলদো, আনলেস, আনটিল, এগুলো দিয়ে যখন বাক্যটা শুরু হয়, তখন বাক্য শুরু হলে পরের বাক্য আসার আগে কি করতে হবে, আপনাকে সবসময় একটা কমা দিতে হবে। যেমন ইফ ইউ কাম, ইফ দিয়ে শুরু হলো, আর আই উইল টক টু ইউ পরের বাক্য, এই দুইটা বাক্যের মাঝখানে কি করতে হবে, আপনাকে একটা কমা দিতে হবে। ঠিক আছে, সেটা অনেক সময় আপনারা দেন না, এজন্য আমি জাস্ট মনে করিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু আমি আসলে আপনাদের এই সেন্টেন্সটা লেখার উদ্দেশ্য একটা ডিফারেন্ট, অন্য একটা কজে, সেই কজটা আমি আপনাদেরকে মূলত বলছি, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য মেইন কি। আমরা এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে দেব, কি দেবো বলেন তো, একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিলে কি হয়, I will talk to you if you come. Okay, এই সেন্টেন্সটা হচ্ছে আপনাদেরকে আমি শেখাচ্ছি। ওকে, তো আপনারা কাজ করেন, দ্রুত একটু কুইকলি আমাকে একটু বলেন, এই সেন্টেন্সটা একটু লিখে ফেলেন তাড়াতাড়ি, দেন আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সো আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছেন, আমি একটু বলি কাইন্ডলি, আবার একটু কাইন্ডলি শেয়ার করেন, বিকজ আমরা এখন এই সেন্টেন্সটার পরে আমরা চলে যাব হচ্ছে ক্লোন নিয়ে, এবং ক্লোন ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে টু ব্রিং ভ্যারিয়েশনস ইন ইউর সেন্টেন্স। আমরা অনেক নতুন নতুন বৈচিত্র্য নিয়ে আসতে পারি আমাদের বাক্যগুলোর মধ্যে, এবং আপনারা সবাই ওটা বুঝবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আইল মেক শিওর দ্যাট ইউ আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু আপনাদেরকে যদি একটু হেল্প করি, হ্যাঁ, যে ইফ আই উইল, প্রথমে আমরা লিখছিলাম কি, খেয়াল করেন তো, ইফ ইউ কাম আই উইল টক টু ইউ। তো যখন ইফ দিয়ে বাক্য শুরু হবে, আনলেস, আনটিল, সো দ্যাট, এগুলো দিয়ে যখন বাক্যটা শুরু হবে, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুই বাক্যের মাঝখানে কমা দিতে হবে। বাট এটাও কিন্তু সঠিক বাক্য, ইফ ইউ, আই উইল টক টু ইউ ইফ ইউ কাম, আমরা ইফটা কি করতে পারি, মাঝখানে নিয়ে যেতে পারি। আনলেস ইউ হেল্প মি আই ওয়ন্ট হেল্প ইউ, আমরা এভাবে বলতে পারি, আই ওয়ন্ট হেল্প ইউ আনলেস ইউ হেল্প মি। অর্থাৎ এগুলো দিয়ে কি করতে পারি, আমরা বাক্যের শুরুতেও আনতে পারি, মাঝখানেও আনতে পারি। অলদো হি নোজ ইংলিশ, অলদো হি নোজ গ্রামাটিক্যাল রুলস, কমা হি ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ। ঠিক আছে, তাহলে এই মাঝখানে কমা হবে। আমরা তো এইভাবে বলতে পারি যে হি ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ অলদো হি নোজ আ লট অফ গ্রামাটিক্যাল রুলস। তাহলে খেয়াল করেন, এগুলো বাক্যের আমরা শুরুতে আনতে পারি, আবার কি মাঝখানেও আনতে পারি। নিয়মটা হলো, এগুলো যখন বাক্যের শুরুতে আসবে তখন মাঝখানে কমা দিতে হবে, আর যখন এগুলো বাক্যের মাঝখানে চলে যাবে তখন কোনো কমা দেয়া যাবে না। তাহলে আই উইল টক টু ইউ ইফ, এই ইফের আগে আপনি কোনো কমা দিবেন না। এরকম কতগুলো আছে, অনেকগুলো আছে, আমি বলে দেই। যেমন ইফ, আনলেস, আনটিল, তারপরে হচ্ছে কি অলদো, তারপরে হচ্ছে দো, তারপরে এগুলো হইতে পারে অ্যাজ, সিন্স, বিকজ, এগুলো কিন্তু বাক্যের মাঝখানে নিয়ে যাবে। অ্যাজ ইউ নো ইংলিশ ইউ উইল গেট আ গুড জব, ইউ উইল গেট আ গুড জব অ্যাজ ইউ নো ইংলিশ। ঠিক আছে, সো যখন অ্যাজটা মাঝখানে চলে আসবে তখন আমরা এই কমাটা ইউজ করবো না, কিন্তু অ্যাজ যখন বাক্যের কি শুরুতে ইউজ করবো তখন মাঝখানে কমা হবে। তাহলে এই জিনিসটা মনে রাখবেন এই বিষয়গুলোর ক্ষেত্রে। আর পেছনে জাস্ট টেকনিক দিয়ে এটা মনে রাখেন, অ্যান্ড এর পূর্বে একটা কমা দিবেন সবসময় দুই বাক্যের মাঝখানে, তারপরে বিকজ এর পূর্বে দিবেন, হুইচ এর পূর্বে দিবেন, সো দ্যাট এর পূর্বে দিবেন। ঠিক আছে, অর্থাৎ এই চারটা জিনিসই আপনি দেন, বিকজ এগুলো দিয়ে আপনি বেশি বেশি সেন্টেন্স লিখেন। আর এই দ্বিতীয় নিয়মটা মনে রাখেন, যেগুলো আমি বললাম, এগুলো দিয়ে বাক্য শুরু হলে মাঝে কমা হবে, আর এগুলো মাঝখানে চলে গেলে কখনোই আপনি কমা দিতে পারবেন না, তখন কিন্তু কমা দিলে বাক্যটা ভুল হবে আসলে। হ্যাঁ, ভুল মানে পাংচুয়েশনের ভুল হবে। এন্ড দেন এটার জন্য আপনার কিছু স্কোর
কাটা যাবে, ঠিক আছে? সো হোপফুলি আপনারা বুঝে গিয়েছেন। আমাকে জাস্ট একটু লিখে পাঠান যে আসলে এটা কখন কমা হয়, কখন কমা হয় না। হ্যাঁ, সময় দিলাম হচ্ছে 30 সেকেন্ড, এন্ড দেন আমরা চলে যাব হচ্ছে কোথায়, ক্লোন দিয়ে আমরা 2-3টা বাক্য শিখবো আজকে, ঠিক আছে? এন্ড দেন আমরা পার্ট 2 এর উপর ডিসকাস করব পরবর্তী আমাদের লাইভ ক্লাসে। কুইক একটু কমেন্ট করেন সবাই, 1 সেকেন্ড। হ্যাঁ, ওকে, দেখি কি অবস্থা। মেহেদি হাসান মুন্না লিখছে ইফ আনলেস আনটিল, তারপরে দো অল দো। হ্যাঁ স্যার, নো সাউন্ড, কথাই তো বলি নাই। এখন ঠিক আছে না সাউন্ড? কনফিউজ করেন না আমাকে। কুইক, আমরা 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, ইফ আনলেস আনটিল এইগুলো মাঝখানে থাকলে কমা হবে না। ভেরি গুড কৃষ্ণকলি। আর শুরুতে হলে কি কমা হবে? এই তো হয়ে গেল। জাস্ট আমাদের 1000 নিয়ম শেখা দরকার নাই। আমরা যেগুলো ভুল করি সেগুলো আমরা ফোকাস করি। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা 1000 নিয়ম শিখতে যাই, ওই নিয়মই মনে থাকে, পরে আর আমাদের কোথায় কি ইউজ করতে হবে সেটা মনে থাকে না। সবসময় মনে রাখবেন, যেটা আমরা সবসময় লিখি, অ্যান্ড দিয়ে 2টা বাক্য যুক্ত করি, তার পূর্বে কমা হবে, বিকজ এর পূর্বে কমা হবে, সো দ্যাট এর পূর্বে কমা হবে, হুইচ এর পূর্বে কমা হবে, হু এর পূর্বে কমা হবে, তারপরে দ্যাট এর পূর্বে কমা হবে। এগুলো জাস্ট মনে রাখেন, ঠিক আছে? আর হচ্ছে এই যে বিষয়গুলো আপনারা লিখে পাঠালেন আমাকে, ইফ, অলদো, দো, অ্যাজ, সিন্স, এগুলো যদি বাক্যের শুরুতে হয় তাহলে 2 বাক্যের মাঝে কমা হয়, আর মাঝখানে গেলে কমা হবে না। এতটুকু মনে রাখেন। এগুলো যদি আপনারা বারবার লিখেন তাহলে আপনার ভুলগুলো কি হয়ে গেল, দূর হয়ে গেল, ঠিক আছে? এখন তাহলে আমরা চলে যাব কোথায়, ক্লোন দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স কি করতে পারি, ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি। ক্লোনে আপনারা মিস্টেক করেন না এজন্য, কারণ ক্লোন দিয়ে যে অনেক সেন্টেন্স তৈরি করা যায় চমৎকার চমৎকার, এই জিনিসটাই আপনাদের মধ্যে কখনো পাই না, যে মানে ক্লোন দিয়ে সেন্টেন্স লেখা। ও মাই গড। ওকে, সো এটা যেহেতু আমি পাচ্ছি না স্টুডেন্টদের মধ্যে, যারা ইংলিশ ভালো পারেন তারা তো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? বাট আমরা স্টুডেন্ট নিয়ে কথা বলছি, আমাদের লার্নার নিয়ে কথা বলছি, তারা কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রেই কখনো ক্লোন দেয় না। কিন্তু আপনারা দেখবেন যে বড় বড় রাইটাররা আইএলটিএস এর বইগুলোতে অনেক ক্লোন থাকে। সো আপনি কিভাবে ক্লোন দিয়ে নতুন নতুন সেন্টেন্স লিখে ফেলতে পারবেন, আজকে হচ্ছে আমি নেক্সট 10 মিনিটস এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে ফাইন, নাও লেটস গেট স্টার্টেড কুইক। তাহলে আমরা শিখবো কি, ক্লোন। ক্লোনটা হচ্ছে কিভাবে, এই যে দেখেন, আমি একটু বোল্ড করে দিচ্ছি, এই সাইনটাকে আমরা কি বলি, ক্লোন বলি। জাস্ট দুইটা ফুল স্টপ আর কি, উপরে একটা ফুল স্টপ, নিচে একটা ফুল স্টপ, হয়ে গেল কি আমাদের ক্লোন হয়ে গেল, ঠিক আছে? If you come, I'll talk to you. Right. Good. Sir, you are looking so electrifying. Saidur Rahman, thank you very much. Okay. তাহলে আমরা এক কাজ করি, যেহেতু নতুন একটা জিনিস শুরু করছি, আপনারা যারা এখনো শেয়ার বাটনটা ক্লিক করেন না, একটু দেন না, গিফটামি করেন কেন, গিফটামি করেন না, ঠিক আছে? ক্লিক করে দেন, এন্ড দেন আমরা এখন ক্লোন দিয়ে অনেক মজার মজার সেন্টেন্স শিখবো, ঠিক আছে? ওকে, তো আমি উদাহরণগুলো আগে থেকে একটু প্রিপেয়ার করে রেখেছি, সো দ্যাট মানে ওই মনে করে সেন্টেন্স লিখতে টাইম লাগবে, সো উই ডোন্ট নিড দ্যাট, রাইট? ওকে, আচ্ছা, ক্লোনটা আমরা কখন ইউজ করি, ঠিক আছে? আমরা 2-3টা জিনিস শিখবো, জাস্ট উই নিড 10 মিনিটস, নট মোর দেন দ্যাট। লুক, আমি টেকনিক দিয়ে শেখাই, খেয়াল করেন। প্রথমেই মাথায় রাখেন ক্লোন মানে কি আসলে। ক্লোনের যদি আমরা বাংলা করতে যাই তাহলে একটা সুন্দর বাংলা আসে, জানতেন এটা? অর্থাৎ। ক্লোন, এই সাইনটার অর্থ হচ্ছে, বাংলায় বলি আমরা অর্থাৎ, অথবা আমরা বলি যেমন। দুইটা অর্থ মাথায় রাখেন, এই দুইটা অর্থ দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? অর্থাৎ অথবা যেমন। লিখেন তো দেখি কে কি লিখে ফেলেছেন। রফিকুল ইসলাম ফলোইং স্যার। রফিক ভাই কেমন আছেন আপনি? আপনাকে খুব মিস করি। হ্যাঁ, রফিক ভাই হচ্ছে আমাদের সেই কিশোরগঞ্জের একেবারে চরম
বিলের মধ্যে থাকেন উনি, এবং সেখানের একটা প্রাইমারি স্কুলের উনি হচ্ছে হেডমাস্টার, প্রধান শিক্ষক। অ্যান্ড আই হ্যাভ গট আ ফাইন কানেকশন উইথ দিস গাই, হি ইজ আ ফ্যান্টাস্টিক ম্যান, আই লাভ হিম ভেরি মাচ। এবং উনি কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়েছে যে বলে কি করেন আমার এলাকায় চলে আসেন, এই যে নিকলি হাওর ঠাওর, আমার এখানে হাওরের অভাব নাই, সব দেখতে পারবে, ঠিক আছে? তো আমরা নেক্সট বর্ষে ইনশাল্লাহ যাবো। তো আপনারা কে কে যাবেন আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, একসাথে চলে যাবো আমরা। রেডি আছেন তো না? আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, আমরা তাহলে আমাদের কাজটা চলে যাচ্ছি। অর্থাৎ বা যেমন, তাহলে আমরা এখন ব্যবহারটা শিখি। খেয়াল করেন, ক্লোন মানে হলো অর্থাৎ। যেমন ধরেন, IELTS আচ্ছা, কন্টেন্টসটা দরকার নেই। IELTS has 4 modules, আপনারা জানেন। such as listening, speaking, reading, and writing। ঠিক আছে, একটু কুইক করতে হবে। অনেকেই বলতেছে এস যাবো। আচ্ছা, আমি লাইভ শেষ করে দেখবো না কে কে যাবে, না লিস্ট করে নিয়ে যাবো সবাই রে, বর্ষা আসুক। আচ্ছা, আর আমাদের এই পরিস্থিতিটা স্বাভাবিক হোক। আচ্ছা, খেয়াল করেন, এই সেন্টেন্সটা লিখছেন না সবাই? এবার দেখেন, এই সেন্টেন্সটাকে আমরা সাধারণত এই ধরনের সেন্টেন্স আমরা লিখি, IELTS has 4 modules such as listening, speaking, reading and writing। অথবা আমরা লিখি কি IELTS has 4 modules like listening, speaking, reading and writing। অথবা আমরা এভাবে লিখি IELTS has 4 modules ফুল স্টপ দেই, তারপরে আমরা লিখি ফর এক্সাম্পল লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এভাবে অনেক সময় লিখি আমরা, ঠিক আছে? তো যদিও ওভাবে আপনার লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে খেয়াল করেন, এইখানে সাচ অ্যাজ মানে কি বলেন তো? যেমন না? সাচ অ্যাজ মানে যেমন, লাইক মানে যেমন, ফর এক্সাম্পল মানে কি? যেমন। তাহলে আজকে থেকে যে কাজটা করবেন সেটা যেহেতু ক্লোন মানেও যেমন, তাহলে আপনি একটু ভ্যারিয়েশন আনেন, এক্সামিনার একটু তাক লাগায় দেন যে আপনি এটা জানেন। সেটা কি করবেন আপনি? আপনি সাচ অ্যাজ স্টার দিবেন না, আপনি লিখবেন কি IELTS has 4 modules listening, speaking, reading and writing। জাস্ট ক্লোনের পরে কি করেন আপনি? চারটা, ঠিক আছে? এটা একেবারে একটা চমৎকার সেন্টেন্স। এভাবে লিখলেই এক্সামিনার বা আপনার যে টিচার মহা খুশি হয়ে যাবে যে না, এই ছেলে মেয়ে তো মারাত্মক, কোত্থেকে শিখলো এত কিছু। ঠিক আছে, দেখি তো কার কি অবস্থা। IELTS has 4 modules listening, speaking, reading, writing। ABC রাসেল লিখে ফেলছে, থ্যাংক ইউ। IELTS has 4 modules listening, speaking, reading, writing। এটা লিখে ফেলেছে সানা। আমিও যাব। আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাব। Hello sir, I'm from India, Pallab Sarkar। Pallab, thank you very much. Understand Bangla? Are you from Kolkata or from where I mean Bangla is spoken, or you understand English? What? Please comment. Thank you very much for joining. এই মডিউলস এর পরে কি জানো, এটা কি তানভীর উদয়? মডিউলস এর পরে কোনো, এখানে কোনো কমা হবে না। হ্যাঁ, এই অ্যাপোস্ট্রফি, এটাও কিন্তু অ্যাপোস্ট্রফির ইউজটা, এটাও কিন্তু হচ্ছে কি এই কিসের অংশ? ডেফিনেটলি আমাদের এই পাংচুয়েশনের অংশ। সেটা আমি আবার নেক্সট ক্লাসে শেখাবো। হ্যাঁ, সো এইভাবেই হবে। IELTS has 4 modules, কোনো এখানে কোনো ই নাই। তারপরে সাচ অ্যাজ, লাইক, ওটা উঠাই দিয়ে আমরা কি করলাম? এখন দেখেন, আপনার অর্থটা দেখেন কি হয়ে গেল। IELTS এর 4টা মডিউল আছে, যেমন লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। IELTS এর 4টি মডিউল আছে, অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। খেয়াল করছেন, দুটা কাজে কিন্তু হয়ে গিয়েছে। সো আপনি যখন এই ধরনের সেন্টেন্সগুলো লিখতে যাবেন, তখন কিন্তু আপনি এভাবে লিখলেই একেবারেই কর্মটা হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে একটা ব্যাপার। আর আমি দুইটা সেন্টেন্স বুঝাবো আপনাদেরকে আজকে।
তাহলে সাচ অ্যাজ, তারপরে লাইক, এগুলো দিয়ে যে আপনারা বিভিন্ন আইটেমগুলো নিয়ে আসেন না, অনেকগুলো আইটেম, যেমন এখানে লিস্ট টু স্পিক, রিডিং, রাইটিং, এরকম আইটেমগুলো আপনারা কি করবেন, ক্লোন দিয়ে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এগুলো একটা। আপনার যদি কারো কোনো সমস্যা হয় এগুলো ব্যবহার নিজেরা করতে গিয়ে এক জায়গায় ঝামেলায় পড়ে গেছেন, তাহলে আমার পেজের মধ্যে আমার যে মেসেঞ্জার অপশন আছে সেখানে কি করেন আপনারা, আমাকে কমেন্ট করেন পেজে গিয়ে, হ্যাঁ, ইনবক্স করেন যে স্যার, অনেকে কিন্তু করে আমাকে, হ্যাঁ। আর দেন হচ্ছে কি, আমার যে ফেসবুক সিরাজমণি নির্ঝর, এই একই নামে আমার ফেসবুকের আইডিও আছে, সো ওইখানে মেসেঞ্জার আপনারা নক করতে পারেন আমাকে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, আমি একটু আগে পরে হলে কিন্তু আমি রিপ্লাই দিই। ঠিক আছে, অনেক সময় তাৎক্ষণিকভাবে পারি না, এটা আপনার বুঝতে হবে যে বিকজ আই হ্যাভ টু ওয়ার্ক আ লট। আমি শুধু লাইভ নিয়ে ব্যস্ত না, আমাকে আরো অনেক কাজ করতে হয়, রুটি রোজগারের তো একটা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের প্রথমটা। এন্ড দেন আমরা কি করব, আর একটা নিয়ম এখান থেকে আমরা শিখবো, সেটা হচ্ছে, খেয়াল করেন, যেমন ধরেন আমি লিখলাম আই নিড আ ভলান্টিয়ার, আই নিড আ ভলান্টিয়ার, আমার একজন কি ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক দরকার, who can help me খেয়াল করেন, I need a volunteer who can help me do the following things. আমার একজন ভলান্টিয়ার দরকার। খেয়াল করেন, এখানে কিন্তু হু এর আগে আমরা কি করেছি, কমা দিয়েছি, একটু আগে যেটা বললাম, I need a volunteer who can help me to হবে না, who can help me to do, তাহলে who can help me to do the following things। তো এখন আমার একজন ভলান্টিয়ার দরকার যে কি করবে, নিচের কয়েকটা জিনিস আমাকে করে দেবে। তার মানে কি, তাকে আমি ফলোইং থিংস কয়েকটা জিনিস করাবো। তো আমরা নর্মালি কি করি, আই নিড আ ভলান্টিয়ার হু ক্যান হেল্প মি ডু দ্য ফলোইং থিংস। তারপরে আমরা যেটা করি যে নর্মালি এইভাবে লিখতে পারি, আবার অনেকে কি করি, সাচ অ্যাজ, লাইক দিয়ে দিয়ে একটা একটা করে যাই। আপনি কি করেন, জাস্ট এখানে একটা কমা দেন, এই কি করেন, ক্লোন দেন, এন্ড দেন দেখেন কত মজার একটা জিনিস লেখাইতে পারি। সেটা হচ্ছে কি, একটু মজা করি, লাইক মাই পোস্ট, আই নিড আ ভলান্টিয়ার হু ক্যান হেল্প মি টু ডু দ্য ফলোইং থিংস। কি হলো, এরপরে হচ্ছে কি, লাইক মাই পোস্ট, ভলান্টিয়ার কি করবে, লাইক মাই পোস্ট মানে কি, আমার পোস্টগুলোকে লাইক দেবে, আমি যে পোস্টগুলো করি ফেসবুকে। ঠিক আছে, তারপরে তার আরেকটা কাজ হচ্ছে কি বলেন তো, কমেন্ট। তাহলে লাইক মাই পোস্ট, কমেন্ট, ধরেন আরেকটা জিনিস তাকে দিয়ে আমি করাবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি, অ্যান্ড এই যে খেয়াল করেন, I need a volunteer, I need a volunteer, comma, punctuation অনুযায়ী, who can help me to do the following things, like my post, comment, and help others to learn। আপনারা লিখে ফেলেন, and then আমি কি করছি, আপনাদেরকে এখানে একটা টুইস্ট ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেকে শেয়ার দিয়ে বলছে, শেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং। আরো কিছু শেয়ার যারা আছেন এখনো দিয়ে দিতে পারেন, আই উইল বি গ্রেটফুল, কৃতজ্ঞ থাকিব, কিপটামি করেন না। আচ্ছা, আই নিড এ ভলান্টিয়ার হু ক্যান হেল্প মি টু ডু দ্য ফলোইং থিংস, তানভীর উদয় লিখেছে। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল আপনাদেরকে বলি, এ ধরনের সেন্টেন্সগুলো আমাদের লিখতে হয়, আই নিড এ ভলান্টিয়ার হু ক্যান হেল্প মি টু ডু দ্য ফলোইং থিংস। তো আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে খেয়াল করেন, এখানে একটা ভার্ব দিয়েছি, লাইক মাই পোস্ট, একটা কাজ হয়ে গেল। তারপর আরেকটা কাজ হচ্ছে কি, কমেন্ট, এগুলো কিন্তু সব ভার্ব। খেয়াল করেন, লাইক একটা ভার্ব, লাইক মাই পোস্ট, তারপর হচ্ছে কমেন্ট আরেকটা ভার্ব, আর আমরা আইটেমগুলোর শেষ আইটেম বা শেষ ভার্বটা সবসময় অ্যান্ড দিয়ে যুক্ত করি, আমরা জানি, লাইক মাই পোস্ট, কমেন্ট,
অ্যান্ড হেল্প আদার্স টু লার্ন। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন সেটা, এটা যেহেতু আপনি কিন্তু এই চাইলে অ্যান্ড এর আগে একটা কমা অবশ্যই দিতে পারেন। ঠিক আছে, লাইক মাই পোস্ট, কমেন্ট অ্যান্ড হেল্প আদার্স টু লার্ন। যদিও ওইটা দুইটা বাক্যের মাঝখানে না, তারপর আমরা এক্ষেত্রে মানে আইটেমের যোগ করার ক্ষেত্রে কমা দিতে পারি অ্যান্ডের ক্ষেত্রে, বাট এটা না দিলে সমস্যা নেই। বাট দুইটা বাক্যের মাঝখানে যে অ্যান্ড সেখানে দিয়ে ফেলবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি বলেন তো, যে এরকম যখন আমরা কাউকে দিয়ে কোনো একটা কিছু করাবো, ঠিক আছে, তো তখন দেখা গেল কি যে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ভার্বগুলো কি করতে পারি সেখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, যে আই নিড এ ভলান্টিয়ার টু হু ক্যান হেল্প মি টু ডু দ্য ফলোয়িং থিংস লাইক মাই পোস্ট। তো এরকম আপনি অনেক কিছু কি করতে পারেন, যেটা আপনি অনেকগুলো ভার্ব একসাথে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, লাইক এই ভার্বগুলোর মতো। ঠিক আছে, সো এই ধরনের সেন্টেন্স আপনি লিখতে পারেন। তো এগুলো নিয়ে আমি জানেন যে একটা লেসন দেওয়ার পরে কিন্তু আমি আবার আমার পেজের মধ্যে একটা পোস্ট দিই বাংলায়, একেবারে এই নিয়মগুলো সবকিছু লিখে লিখে উদাহরণ দিয়ে দিয়ে। তো এই বিষয়গুলো আরো, এই যে একটা উদাহরণ দিলাম, এই জাতীয় আরো আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে আগামীকালে আমি আমার পেজে একটা পোস্ট দেবো। ঠিক আছে, তখন দেখবেন যে এখানে আজকে লাইক, কমেন্ট আর কি হেল্প লিখলাম, এভাবে এই জিনিসটাকে আপনি আরো কতভাবে, এটাকে আরো 3 ভাবে লেখা যায়। ঠিক আছে, তো আপনি যেটা করতে পারেন যে এখানে নিচে 1 2 3 দিয়ে লিখতে পারেন, ABCD দিয়ে, লাইক এ দিয়ে লিখলেন কি লাইক মাই পোস্ট, বি দিয়ে লিখলেন কমেন্ট, আর সি দিয়ে লিখলেন হেল্প আদার্স টু লার্ন। এভাবে লেখা যায়, 1 2 দিয়ে লেখা যায়, রোমান দিয়ে লেখা যায়। ওকে, সো এই বিষয়গুলো আমি আপনাদেরকে আগামী ক্লাসে ইনশাল্লাহ বলে দেবো। ঠিক আছে, সো এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন আপনি ফলোইং থিংস লিখে আমরা কি করি 1 2 দেই, তখন কি আমরা ক্যাপিটালাইজ লিখবো প্রথম ওয়ার্ডটা নাকি স্মল লেটার লিখবো? ঠিক আছে, এটা নিয়েও বেটার হচ্ছে আমি আগামীকালের পোস্টার মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করি, অথবা আমরা পরের সেশনে যে লাইভ ক্লাসটা নেবো সেদিন ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বিকজ আমি আজকে আর একটা সেন্টেন্স আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স। আপনারা সবাই একটু দেখেন যে এই সেন্টেন্সটা আসলে কি হয়, এবং এটাই হচ্ছে ক্লোনের আপনাকে কি করবে সবচেয়ে বেশি হেল্প করছে। মানে অর্থাৎ এতক্ষণ যেটা শিখলাম সেটা তো হেল্প করবেই, বাট একদম বাক্য তৈরিতে ডাইরেক্ট হেল্প করবে এখন যেটা শেখাচ্ছি সেটা। এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। কি লিখলাম বলেন তো? হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। He considers it to be important. কি লিখলাম? He wants to learn English. He considers it to be important. Important এর পরে for হয়, for and getting এই যে খেয়াল করেন, এটা আমাদের লাস্ট হয়ে গেল। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, হি কনসিডার্স ইট টু বি ইম্পর্টেন্ট ফর গোয়িং অ্যাব্রোড অ্যান্ড গেটিং আ গুড জব ইন বাংলাদেশ। ঠিক আছে, সো দ্রুত একটু কি করেন এই সেন্টেন্সটা লিখেন, এবং এটা আপনাদেরকে বুঝিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কুইক প্লিজ এভরিবডি। ওকে, মোবাইল মনে হয় বন্ধ হয়ে যেতে পারে, চার্জ কম। ওকে, তাহলে আমরা দ্রুত শুরু করে দিই। হ্যাঁ, ও আচ্ছা, একটা গ্রেট নিউজ, এটা ভুলে গেছি। আচ্ছা, গ্রেট নিউজটা দিয়ে তারপর আমি এটা ঠিক করে দিই। হ্যাঁ, গ্রেট নিউজটা হচ্ছে, আমি তো আপনাদেরকে সবসময় পড়াই লাইভে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি যে সারা দুনিয়াতে তো আমার বিভিন্ন দেশে বিভিন্ন স্টুডেন্টরা আছে। তো এই স্টুডেন্টরা যেমন কানাডা, US, তারপরে UK, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, বিভিন্ন স্টুডেন্টদেরকে যারা ওখানকার অলমোস্ট নাগরিক হয়ে গেছে এবং পিআর পেয়েছে, যারা যারা ওখানে সেটেলড হয়ে গেছে, এদেরকে আমি লাইভে নিয়ে আসতেছি জুম সফটওয়্যারের মাধ্যমে।
অ্যান্ড দেন তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবে যে আসলে এই লকডাউন অবস্থায় ওই দেশে স্টুডেন্ট নিচ্ছে কিনা, বা আপনার কি কি করতে হবে, আপনার কি মানুষের কাছে দৌড়াইতে হবে বিদেশে যাওয়ার জন্য, নাকি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, ইমিগ্রেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। আমরা বৃহস্পতিবার যাকে নিয়ে আসবো সে হচ্ছে আমার এক সময়ের কলিগ, হচ্ছে ডক্টর সূচনা। হ্যাঁ, ও হচ্ছে ইংল্যান্ডে, আগে আমার আইএলটিএস এর ট্রেনার ছিল ইংল্যান্ডে। সে হচ্ছে কি যে আপনার হসপিটালে এই যে রিসেন্টলি সে জয়েন করেছে, এবং সেই জয়েন করার পর থেকে সে হসপিটালে অনেক এক্সাম দিতে হয়েছে, দেন জয়েন করেছে, এবং সে এই কোভিড-19 আক্রান্ত সমস্ত পেশেন্টদেরকে সে কি করছে, চিকিৎসা দিয়ে যাচ্ছে দিন রাত, তার 13 ঘন্টা ডিউটি প্রতিদিন। এবং সে বাংলাদেশের একটা বড় ফিগারও, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি ওটা আমি ওদিনই বলবো। তো আমরা সূচনাকে লাইভে নিয়ে আসবো, ডক্টর সূচনাকে, এবং ও ওর অভিজ্ঞতাগুলো শেয়ার করবে। হ্যাঁ, যে আসলে সে আমাকে কিছু গল্প শেয়ার করছে, সে খুব ভয়ঙ্কর গল্প। ও মাই গড, মানে করোনা রোগী পজিটিভ, তার সামনে লাইক অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেটা সে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু 14 দিন হয়ে গেছে বিধায় সে আর ওটা আক্রান্ত হয় নাই। সো শি ওয়াজ ভেরি স্ক্যার্ড। তো ওকে আমরা লাইভে নিয়ে আসবো। তো ও লাইভে আসলে যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ওই গল্পগুলো আমরা জানবো, এবং স্ট্রাগলটা কিভাবে করতেছে সেটা আমরা জানবো, ইউকে কিভাবে এটাকে ট্যাকেল দিচ্ছে সেই বিষয়গুলো আমরা জানবো, সেটা বাংলাদেশের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে যে যারা ডক্টর, আপনারা যারা ইংল্যান্ডের মানে হসপিটালে প্র্যাকটিস করা তো বিশাল টাফ ব্যাপার, সেটা কিভাবে সহজ হয়, কি কি এক্সাম দিতে হয়, ও কি কি করেছে, এই বিষয়গুলো ও বলবে। আর যেহেতু সে আইএলটিএস এর টিচার ছিল, আইএলটিএস 8 পাওয়া, সো আমাদের যারা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, আমার যারা স্টুডেন্ট, তারাও কিন্তু ওর কাছ থেকে বিভিন্ন টিপস আমরা পাবো, ঠিক আছে। এইভাবে দেন আমরা কানাডার কাপল নিয়ে আসবো, ইউএস এর কাপল নিয়ে আসবো, বিভিন্ন দেশ থেকে এনে আবার আমি বাংলাদেশের কিছু ফিগারদেরকে নিয়ে আসবো যাদেরকে আপনাদের খুব দরকার। মানে এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে সেই স্টুডেন্টদের জন্য এবং যারা ইমিগ্রেশন করবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ইট ওয়াজ দ্য গুড নিউজ। আমরা ঈদের আগে 3 থেকে 4টা সেশন করব অলমোস্ট প্রতিদিনই, আর আমি ক্লাসটাও নেব, সমস্যা নেই, এই ক্লাসও থাকবে। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ দ্য গুড নিউজ। আমার মোবাইল বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে, চার্জ কম, আমি একটু আপনাদেরকে এটা বলে দেই। তো বৃহস্পতিবার 10টায় আমরা লাইভে আসবো, বৃহস্পতিবার 10টায় ডক্টর সূচনার সাথে, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর গোয়িং টু এনজয় দিস সেশন ভেরি ভেরি মাচ। ওকে, এবং এই পেজ থেকে কিন্তু আমরা আসতেছি। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ফুল স্টপ, হি কনসিডার্স ইট টু বি ইম্পর্টেন্ট। সে মনে করে, ইট মানে ইংলিশ, ইংলিশটাকে সে গুরুত্বপূর্ণ মনে করে ফর গোয়িং অ্যাব্রোড অ্যান্ড গেটিং আ গুড জব ইন বাংলাদেশ। এখন যদি মোবাইল বন্ধ হয়ে যায় তাহলে মাফ করে দিন, আগামী ক্লাসে শেখাবো। হ্যাঁ, বাট আমি যেটা বলবো, আপনারা এই জায়গাটায়, আমরা জানি 2টা সেন্টেন্স, তো মাঝখানে ফুল স্টপ, এখানে কিন্তু আপনারা কি করতে পারেন, একটা ক্লোন ইউজ করতে পারেন। নিয়মটা কি, নিয়মটা আপনাদেরকে বলি। এই দেখেন, এটাই আমাদের ইম্পর্টেন্ট, যে ক্লোন দিয়ে বাক্য তৈরি করা। হ্যাঁ, এবং 2টা বাক্য, তাও কিভাবে। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। আবার বলছে হি কনসিডার্স ইট টু বি ইম্পর্টেন্ট ফর গোয়িং অ্যাব্রোড অ্যান্ড গেটিং আ গুড জব ইন বাংলাদেশ। একদম সহজ টেকনিকটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে 2টা একেবারে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মানে একটা আরেকটার উপর নির্ভরশীল না, ঠিক আছে। যেমন এখানে কি, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ একদম ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স। আবার হি কনসিডার্স ইট মানে কি, ইংলিশ টু বি ইম্পর্টেন্ট ফর গোয়িং অ্যাব্রোড, এটাও কি একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তাও 2টা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স সাধারণত আমরা কি করি, ফুল স্টপ দিয়ে আলাদা করে দেই, তো অথবা অ্যান্ড দিয়ে আলাদা করতে পারি। বাট এখানে আমরা ক্লোন দিয়ে আলাদা করতে পারবো কখন, এটা যখন আপনারা মনে রাখবেন দ্বিতীয় সেন্টেন্সটা কি বলেছি বলেন তো, এই দ্বিতীয় সেন্টেন্সটা কি করবে, প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেইন করবে। আমরা জানি ক্লোন মানে তো হচ্ছে অর্থাৎ বা যেমন, মানে কি পিছনে যা বলবো ক্লোনের পর কি সেটা এক্সপ্লেইন করবো, রাইট। সো এখানে 2টা সেন্টেন্স লেখা যাবে কখন, দ্বিতীয় সেন্টেন্সটি যখন প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেইন করে বা প্রথম সেন্টেন্সের কথা বলে। সহজে বলবো কি, দ্বিতীয় সেন্টেন্সটি যখন প্রথম সেন্টেন্সকেই এক্সপ্লেইন করে বা প্রথম সেন্টেন্স নিয়েই কথা বলে, তখন আপনি কি করতে পারবেন, ক্লোন দিয়ে পরবর্তী আরেকটা সেন্টেন্স লিখতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, সেখানে এখানে ক্যাপিটাল হি লেখা যাবে না, অর্থাৎ এই ক্লোনের পরে আপনি স্মল, পরের যে সাবজেক্ট আসবে সেটা স্মল লেটারে লিখতে হবে। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, হি কনসিডার্স ইট টু বি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করে দেখেন যে দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেন করছে, কারণ কি, প্রথম সেন্টেন্সে বলেছে হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। আর দ্বিতীয় সেন্টেন্সে বলছে বিদেশ যাওয়া এবং বাংলাদেশে চাকরি পাওয়ার জন্য সে ইংলিশকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে। তাহলে দেখেন এই দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু প্রথম সেন্টেন্সকে কি করছে, এক্সপ্লেন করছে। এরকম যদি কি হয়, আপনার 2টা সেন্টেন্স আপনার কাছে থাকে, যখন দ্বিতীয় সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেন করে, তাহলে ফুল স্টপ না দিয়ে আপনি কি করতে পারবেন, ক্লোন যুক্ত করতে পারবেন। দ্যাটস দ্য থিং, ঠিক আছে। ওকে, ইম্পর্টেন্ট।
তাহলে হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, এখন যেই ব্যাপারটা হচ্ছে আমরা পরবর্তীতে ই করছি, একটু ইন্টারাপ্টেড হইলাম, আমার সাথে কথা বলা হচ্ছিল, এনিওয়েজ বন্ধ হয়ে যেতে পারে, এজন্য আগেই বলে রাখছি। তো যেমন এখানে কি করছে, দ্বিতীয় সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সটাকে এক্সপ্লেন করছে, টাইম বললাম। এখন আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, যদি আপনারা মানে আমাকে দেখতে পান, মানে যদি বন্ধ না হয়ে যায় আর কি, সেটা হচ্ছে কি, যেমন ধরেন আমি বললাম যে চিলড্রেন শুড নট ইট ফাস্ট ফুড। Children should not eat fast food. Full stop. It might cause obesity. Obesity মানে কি, মোটা হয়ে যাওয়া। It might cause obesity and different diseases. Children should not eat fast food. Full stop. It might cause obesity and many but different diseases. এখন খেয়াল করেন, দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেন করছে, যে চিলড্রেন শুড নট ইট ফাস্ট ফুড। আপনি এখন কি করতে পারেন, ক্লোন দিয়ে তারপর লিখতে পারেন যে ইট মাইট কজ, কি বলেন তো, অবিসিটি অ্যান্ড মেনি আদার ডিজিজেস বা ডিফারেন্ট ডিজিজেস। খেয়াল করেছেন যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনি লিখতে পারলে আপনি আইএলটিএস এর ক্যান্ডিডেট হলে স্কোর বেড়ে যাবে, এন্ড দেন আপনি যে কোনো কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে? সো উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই নিয়মটাকে আমি বলবো সিগনেচার নিয়ম, যে পরের সেন্টেন্সটা যদি প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেন করে, তাহলে আপনারা সবসময় কি করবেন, এই কাজটা করবেন, সেটা হচ্ছে যে ক্লোন দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা লিখবেন। ওকে, সো দুইটা সেন্টেন্স বলে দিলাম, দুইটা সেন্টেন্স মাথায় রাখেন, পরবর্তীতে প্রয়োজনে আরো সেন্টেন্স আপনাদেরকে বলবো, ঠিক আছে? যে চিলড্রেন শুড নট ইট ফাস্ট ফুড, এরকম একটা সেন্টেন্স, পরের সেন্টেন্স কি করলো, এটাকে এক্সপ্লেন করলো। তো এইভাবে যখন দ্বিতীয় সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেন করেই ফেলবে, দেন আপনি এভাবে ক্লোন দিবেন। বাট সবসময় মনে রাখবেন এই জিনিসটা কিন্তু তখন কি করতে হবে, ছোট হাতের দিতে হবে এই সাবজেক্টটা, ঠিক আছে? এটা যদি ইট হয় তাহলে আইটা ছোট হাতের হবে। ওকে, সো এইভাবে করে আপনাদের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পাংচুয়েশনের নিয়ম। সো হোপফুলি, আপুটা বাংলা বলতে পারে না, ডেফিনেটলি আপুটা বাংলা খুব শুদ্ধ সুন্দর বাংলা বলতে পারে আপুটা, ঠিক আছে? তো সে বাংলাদেশে এই মাত্র কদিন আগে ইংল্যান্ডে গেল, হ্যাঁ, 1 বছর কিছু স্টাডি করেছে, পরীক্ষা দিয়েছে, এন্ড শি হ্যাজ বিকাম দ্য ডক্টর। সে আসবে। সো ইংল্যান্ড থেকে যারা মানে আমার বন্ধু বান্ধব আছো, ফ্রেন্ড আছো, এবং যারা আছেন আপনারা যারা, সো সেদিন আপনারা একটু জয়েন করেন। সো দ্যাট উড বি এ ভেরি গুড আইডিয়া। সো আমরা একদম রিয়েল গল্প শুনবো, এবং হোপফুলি ওর ওই অভিজ্ঞতাটা, যেহেতু ডক্টর, সে দীর্ঘ সময় জুড়ে 1.5-2 মাস ধরে সে এটা সার্ভিস দিচ্ছে, তো হোপফুলি দ্যাট ইজ গোয়িং টু বি আ কি থিং ফর আস। সো এটা কবে হবে? নেক্সট থার্সডে, এই যে পরশু দিন থার্সডে রাত 10টায়, ঠিক আছে? সো ইনশাল্লাহ আই এম গোয়িং টু গেট ইউ অল রাইট। ওকে, সো গাইস, আমরা এখন শেষ করব, বন্ধ হয়ে গেলে যাক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সো আজকের এই ক্লাসটা কেমন লাগলো, এবং আপনারা আসলে এই পাংচুয়েশনের যে বিষয়গুলো আমি শেখালাম হাতে কলমে ধরে ধরে, এগুলা পারবেন কিনা এবং আমাকে একটু জানান, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্স করবেন, আমি সাথে সাথে অথবা একটু পরে হলেও কি করবো, সমাধান করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি একটু আপনাদের সাথে একটু কমিউনিকেট করি। পাংচুয়েশনের পরবর্তী লাইভ ক্লাসটা আমি ঘোষণা দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের পরবর্তী বৃহস্পতিবার যে লাইভটা, ওই লাইভের মধ্যে ঘোষণা দিয়ে দেবো। ওকে, সো ইনশাল্লাহ ফ্যান্টাস্টিক, ইনশাল্লাহ গুড বলছে কামরুল, থ্যাংক ইউ, লাভ ইউ স্যার, I love you all. I love you also. I love you as well. This class is incredible. Thank you. Exceptional. Amit Ghosh. Thank you. Thank you, sir. Sadia বলেছে ইনশাআল্লাহ I'll try. Definitely you will try. Great class বলেছে ইয়াসিন। তা ভালো লাগেনি ভাই, আপনার কথা বুঝতে পারি না। মানে কি, কে বুঝতে পারেন? এটা কে? এটা আসাদ ইসলাম। কেন, কি বুঝতে পারো না? আমি তো বাংলায় কথা বলছি। আচ্ছা, তারপরে মিলিয়ন থ্যাঙ্কস স্যার, ইটস অসাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইট অ্যান অ্যামেজিং ক্লাস, থ্যাংক ইউ। আমাদের হৃদয় বলেছে ইনশাল্লাহ পারবো স্যার, মজার ক্লাস ছিল। ওকে, তারপর এক্সেপশনাল ক্লাস। তারপর হচ্ছে স্যার টাস্ক 1 এন্ড টাস্ক 2 নিয়ে ভিডিও এগুলো রেডি হচ্ছে আইএলটিএস এর ক্লাস রেডি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তানবীর বলেছে আই এম সো হ্যাপি টু জয়েন দিস ক্লাস। ওকে, থ্যাংক ইউ লর্ড স্যার, শেয়ারিং ইউর ইউনিক টেকনিক, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। কৃষ্ণকুলি, গ্রেট স্যার। মিতা ভাইয়া, আগামীকাল বুধবার ক্লাস হবে না রাত 10:30? ও, আগামীকাল তো আমাদের ক্লাস হওয়ার কথা, তাই না?
আমাদের তো এই যে পাংচুয়েশনের সেকেন্ড ক্লাসটা আগামীকাল রাত 10টায় হওয়ার কথা, এখন পর্যন্ত হবে, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা কি করব, যে আমাদের বৃহস্পতিবার এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট লাইভ 10টায়, ঠিক আছে? তো কালকে 10:30টায়, এখন পর্যন্ত 100% শিওর এটা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ এই নিয়ম এই তথ্যটা আমাকে দেওয়ার জন্য। হ্যাঁ, হাওড় থেকে পারছি, রফিকুল ভাই বলেছে হাওড় থেকে সে পারতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, গুড প্রেজেন্টেশন শুভজিৎ বিশ্বাস, ফ্যান্টাস্টিক। এত নিয়ম তো পড়তে পারতেছি না, বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি একটু করে যাই। হ্যাঁ, এক্সেলেন্ট ক্লাস, কিপ গোয়িং। ওকে, থ্যাংক ইউ। সো অনেকেই অনেক চমৎকার চমৎকার কমেন্ট করেছেন। আর যদি কেউ কিছু বুঝতে না পারেন, আমি হোপফুলি যে অনেকে একেবারে এটা আমি জানি যে অনেকে মানে ইচ্ছা করেই কমেন্ট করে অনেকে, কারণ এই লাইভ ক্লাস অনেকেই থাকে, সেটার সংখ্যা একেবারেই 0.01% এরকম টাইপ। তো তারা বুঝেন নাই ব্যাপারটা, এরকম হয় না, অনেক সময় এই উদ্দেশ্যপ্রণীত ভাবে বলার চেষ্টা করেন। বাট আমি সবার জন্যই বলছি যে যদি কারো কিছু বুঝতে সমস্যা হয়, ডেফিনেটলি আমাকে নক করবেন, ঠিক আছে? আমি সেটা অবশ্যই ঠিক করে দেবো। আর একটা টিচিং এর মধ্যে সবকিছু যে আপনি বুঝে যাবেন, ব্যাপারটা কখনো তাও হয় না। হ্যাঁ, কিছু বুঝেন, কিছু বুঝেন না, বাট ওটা দিয়ে আপনি যতটুকু বুঝছেন ওটা দিয়ে চেষ্টা করেন, অ্যান্ড দেন দেখবেন কি ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে। এক, আর দ্বিতীয় ব্যাপারটা আমি বলি, এগুলো যখন আমার পেজে থাকতেছে, ইউটিউবে থাকতেছে, এগুলো একটু বারবার দেখেন, ঠিক আছে? বারবার দেখলে হবে কি, দেন আপনি এগুলো নিয়ে খুব ভালো কিছু করতে পারবেন, মানে হচ্ছে তখন ভুলভ্রান্তিগুলো দূর হবে। একবার তো ভাই কেউ কিছু শিখতে পারে না, রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস, ঠিক আছে? সো আমরা কি করবো ইনশাল্লাহ, আগামী 10:30টায় আমাদের পরবর্তী পাংচুয়েশনের সেকেন্ড ক্লাস, হোপফুলি কালকের মধ্যে আমরা একেবারে মানে রাউন্ড অফ করে ফেলতে পারবো। সো আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের লাইভ ক্লাস এবং বিশেষ করে আমাদের থার্সডের যে লাইভ ক্লাসটা, সেই বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করেন, এবার খুব মজার একটা জিনিস হতে যাচ্ছে। সো আই এক্সপেক্ট আ লট অফ অডিয়েন্স দেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আমার করবে না।